নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমরা হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কিছু আলোচনা করব। হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস কী কী কারণে হয়ে থাকে এবং হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস দেখা দিলে কী লক্ষণ দেখা দেয়, এবং এই ভিডিওটি শেষে তিনটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব যেগুলি হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ দিয়ে থাকে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হাঁটু ব্যথার পিছনে যে কারণগুলি থাকে তার মধ্যে সবচেয়ে বেশি দায়ী যে কারণটি থাকে সেটি হলো অস্টিও আর্থ্রাইটিস। আমাদের বয়স্কদের মধ্যে বেশিরভাগ মানুষই এই অস্টিও আর্থ্রাইটিস সমস্যায় ভুগছেন। সেই জন্য আজকের এই ভিডিওতে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কিছু আলোচনা করব। এই অস্টিও আর্থ্রাইটিস বুঝতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের হাঁটুর জয়েন্টটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের যে হাঁটুর জয়েন্ট, এই জয়েন্টটি সাধারণত দুটি বড় বড় হাড় নিয়ে গঠিত হয়ে থাকে। একটি হলো ফিমার এবং একটি হলো টিবিয়া, এবং এই জয়েন্টের সামনের দিকে আরেকটি হাড় থাকে যেটির নাম হলো প্যাটেলা, বা যেটাকে আমরা মালাই চাকি বলে থাকি। এর কাছাকাছি আরও একটি হাড় আছে যেটাকে ফিবুলা বলা হয়, কিন্তু এই ফিবুলা হাড়টি আমাদের হাঁটুর জয়েন্ট পর্যন্ত পৌঁছায় না। আমাদের যে হাঁটুর মেন হাড়গুলি থাকে সেটি হলো টিবিয়া এবং ফিমার। এই টিবিয়া এবং ফিমার এই দুটি হাড় আমাদের হাঁটুর যেইখানে মিলিত হয়, ঠিক সেইখানে এই দুটি হাড় যেখানে শেষ হয়েছে, এই দুটি হাড়ের মাথাতে এক ধরনের নরম এবং রাবারের মতো এক ধরনের টুপির মতো জিনিস থাকে। এই জিনিসটাকে কার্টিলেজ বলা হয়। এই হাঁটুর জয়েন্টের মধ্যে আরও একটি তরল তেলের মতো পদার্থ থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হলো আমাদের যে দুটি বড় বড় হাড়ের যে কার্টিলেজ, সেই কার্টিলেজগুলিকে পিচ্ছিল করে রাখা, যাতে আমাদের মুভমেন্ট করার সময় সুবিধা হয়। কিন্তু বয়সজনিত কারণে যখন এই সাইনোভিয়াল ফ্লুইড ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, তখন এই দুটি যে বড় বড় কার্টিলেজ আছে, এই কার্টিলেজের যে পিচ্ছিলতা সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে এই দুটি কার্টিলেজ শুকনো হয়ে যায় এবং সরাসরি ঘর্ষণ খেতে থাকে। তখন এই দুটি কার্টিলেজ ঘর্ষণ খাওয়ার কারণে ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে এবং এই ধরনের কার্টিলেজে এক ধরনের ইনফ্লামেশন দেখা দেয়। এই সমস্যাকেই সাধারণত আমরা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা বলে থাকি। এই অস্টিও আর্থ্রাইটিসের পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন ধরুন না, যেটা বললাম যে বয়সজনিত কারণে যদি আমাদের হাঁটুর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইডটি শুকিয়ে গিয়ে থাকে, সেই কারণে আমাদের অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। বা আমাদের অনেক সময় ওবিসিটির কারণেও অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয়। যাদের ওজন অনেকটাই বেশি, তারা হাঁটাচলা করার সময় তাদের হাঁটুতে প্রেসার পড়ে বেশি, সেই কারণে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেকের বংশগত কারণেও অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয়। যাদের বংশে বাবার বা মায়ের অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা আছে, তাদের ফ্যামিলির যেসব ছেলেমেয়েরা থাকে তাদেরও অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আমাদের হাঁটুর ওই যে কার্টিলেজগুলি আছে, সেই কার্টিলেজে যদি কোনো সময় কোনো আঘাত লেগে থাকে, সেই কারণেও অনেক সময় অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে পারে। অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিলে যেসব লক্ষণগুলি দেখা দেয়, যেমন ধরুন হাঁটাচলা করার সময় হাঁটুতে অত্যাধিক ব্যথা বা যন্ত্রণা দেখা দিতে পারে, হাঁটু অনেক সময় ফুলে যেতে পারে, হাঁটুতে এক ধরনের রেডনেস বা লালাভ ভাব দেখা দিতে পারে। এছাড়াও হাঁটাচলা করার সময় অনেক সময় হাঁটুর মধ্যে কটকট করে শব্দ হতে পারে। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথিতে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের সমস্যার জন্য অনেকগুলি মেডিসিন আছে, কিন্তু আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য আপনার অস্টিও আর্থ্রাইটিসের জন্য স্পেসিফিক কোনো মেডিসিন নেই। আপনার যেসব লক্ষণগুলি আছে, শারীরিক লক্ষণ বা মানসিক লক্ষণ, সেগুলি যে মেডিসিনটির সঙ্গে মিলবে, শুধুমাত্র আপনারা সেই মেডিসিনটিকে ব্যবহার করেই সবচেয়ে ভালো ফল পেতে পারেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যেসব মেডিসিনগুলি সম্বন্ধে আলোচনা করতে চলেছি, সেই সব কটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না, বা একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। আপনাদের যে হাঁটুর ব্যথার লক্ষণ, সেই লক্ষণগুলি যে মেডিসিনটির সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিন ব্যবহার করেই সবচেয়ে ভালো ফল পেতে পারেন। হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের জন্য হোমিওপ্যাথি যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো রাস্টক্স 200। অস্টিও আর্থ্রাইটিসের কারণে যাদের হাঁটুর ব্যথার সমস্যায় দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠলে অত্যধিক হারে হাঁটুর ব্যথা দেখা দেয়,
কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা করার পর এই ধরনের হাঁটুর ব্যথা তুলনামূলকভাবে কিছুটা কম পড়ে। এইসব হাঁটুর ব্যথা যদি রেস্ট নেওয়ার সময় অত্যধিক হারে বেড়ে যায় এবং কন্টিনিউয়াস হাঁটাচলা করলে এই ধরনের হাঁটুর ব্যথা তুলনামূলকভাবে কিছুটা কম পড়ে, এই ধরনের হাঁটুর ব্যথার সমস্যায় রাস্টক্স মেডিসিনটি 200 পোটেন্সিতে আপনারা 2 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। তাহলে অস্টিও আর্থ্রাইটিসের কারণে আপনাদের যদি এই ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথার সমস্যা থেকে আপনারা দ্রুত মুক্তি পেতে পারবেন। অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো কস্টিকাম। সাধারণত যেসব ব্যক্তির হাঁটাচলা করার সময় হাঁটুর মধ্যে কটকট করে শব্দ হতে থাকে এবং এদের হাঁটুর মধ্যে এক ধরনের টেনে ধরার মতো বেদনা লক্ষ্য করা যায় এবং এদের হাঁটুর জয়েন্টের যে গর্তগুলি থাকে সেই গর্তগুলির মধ্যে এক ধরনের অসাড়তা লক্ষ্য করা যায়, এই ধরনের হাঁটু ব্যথার লক্ষণের সাথে সাথে যদি দেখা যায় যে রোগী অত্যন্ত সহানুভূতিশীল এবং রোগী পরের দুঃখ কষ্ট দেখলে একদম সহ্য করতে পারে না, তাদেরকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে যায়, এই ধরনের ব্যক্তিরা যদি ভাতের সঙ্গে কাঁচা লবণ খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের ব্যক্তিদের হাঁটুর ব্যথার সমস্যা যদি উত্তাপ প্রয়োগে কিছুটা কম হয়ে থাকে, এই ধরনের অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথার সমস্যায় কস্টিকাম মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন ব্যবহার করতে থাকলে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথার সমস্যা বা অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা খুব দ্রুত সেরে যাবে। অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো সালফার। যারা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথার সমস্যায় ভোগার পর যাদের হাঁটু একদম আড়ষ্ট হয়ে গেছে, এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথা বা হাঁটুর আড়ষ্টতার সঙ্গে যদি দেখা যায় যে রোগী অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও রোগীর স্নানে অনিচ্ছা দেখা দেয় এবং তার সাথে সাথে রোগী মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের রোগীরা সাধারণত অত্যন্ত খিটখিটে স্বভাবের হয়ে থাকেন এবং এদের প্রত্যেক কথাতেই একটা নাক গলানোর স্বভাব হয়ে থাকে। যেমন ধরুন, এদেরকে মুখোশধারী ফিলোজফার বা মুখোশধারী দার্শনিক বলা হয়ে থাকে। এদের পেটে সেরকম একটা জ্ঞান থাকে না, কিন্তু এরা প্রত্যেক ব্যাপারেই কিছু না কিছু নাক গলাবে এবং যদি এই ধরনের মানসিকতার ব্যক্তিরা অত্যন্ত অগোছালো প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ এরা কোনো কিছু জিনিস সঠিকভাবে গুছিয়ে রাখতে পারে না, সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে, এই ধরনের ব্যক্তিদের পুরাতন হাঁটু ব্যথার সমস্যায় সালফার মেডিসিনটি আপনারা 50 মিলিসিমাল পোটেন্সিতে 10 ml করে রোজ সকালে খালি পেটে খেতে পারেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই ধরনের হাঁটু ব্যথার সমস্যা খুব দ্রুত কমে এসেছে এবং কয়েকদিনের মধ্যেই আপনার হাঁটু ব্যথার সমস্যা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।